দেশের স্বনামধন্য একটি স্কুলে হিজাব পরায় 22 শিক্ষার্থীকে বের করে দিলেন এক শিক্ষিকা। প্রতিবাদের মুখে প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমাদের করণীয় কি? দেখুন, হিজাব পরা মুসলিম নারীর ধর্মীয় অধিকার। আমাদের সংবিধান যেখানে প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় অধিকার এটি ভোগ করবার পরিপূর্ণ সুযোগ দিয়েছে, সেখানে আইনত ড্রেস কোডের নামে কোনো মেয়েকে হিজাব বা নেকাব পড়তে বা বোরকা পড়তে বাধা দেওয়া, কোনো ছেলেকে দায় রাখতে বাধা দেওয়া, এটা সুস্পষ্টভাবে তার ধর্মীয় যে অধিকার রয়েছে, সাংবিধানিক যে অধিকার রয়েছে, সেটার লঙ্ঘন বলে আমরা মনে করি। বিধায় এটার আইনি সুরক্ষা দেওয়াটা অপরিহার্য। যেহেতু কদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটতে থাকে এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা একের পর এক সংক্ষুব্ধ হতে থাকেন, এর ফলশ্রুতিতে দেশে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হতে পারে। যারা এই বিষয়গুলো ঘটান, আমার তো ধারণা যে তারা ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করবার জন্য কদিন পরপর এগুলোকে সামনে আনেন। অতএব আমি আশা করব যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ড্রেস কোড আপন জায়গায় ঠিক রেখে পর্দা, পুশিদা এবং যে কোনো ধর্মের ধর্মীয় পোশাক পরিধান করতে কাউকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না, এই মর্মে একটি আইন বা নীতিমালা প্রণয়ন করা জরুরি। কারণ যেভাবে কদিন পর পরে অস্থিরতা দেখা যাচ্ছে, তাতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ অভিভাবকরা এবং শিক্ষকরা তারা কিন্তু সংক্ষুব্ধ হবেন এবং অনভিপ্রেত পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আমি আশা করব যে এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হবে এবং এটা একটা স্থায়ী সমাধান করা হবে। যে কদিন পরপরই এক একজন শিক্ষক, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা অনভিপ্রেত ঘটনা ঘটাবেন, ছাত্রদের শিক্ষার্থীদের সংক্ষুব্ধ করবেন, হিজাব পড়ার কারণে নাজেহাল করবেন। তো এটা কোনোভাবে মানুষ আবার আন্দোলন করবে, এটা কোনোভাবে হতে পারে না। বরং এটা স্থায়ী সমাধানের জন্য ড্রেস কোড আপন জায়গায় ঠিক রেখে যেন ধর্মীয় পোশাক আশাক যেটা তার ধর্ম তাকে নির্দেশ করেছে সবসময় ধারণ করবার জন্য, পরপুরুষ সময় ধারণ করার জন্য, সেটি পড়তে যেন কোনো প্রকার বাধা দেওয়া না হয়। এই জিনিসটার জন্য যদি আমরা এখনই দায়িত্বশীলতার সাথে উদ্যোগ না নিই এবং যথাযথ উদ্যোগ নিতে যদি বিলম্ব করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হয়তো ক্ষতির মুখোমুখি হতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটার ফলশ্রুতিতে মানুষকে রাস্তায় বের হতে হয়েছে।